আমি যদি বুড়ো হয়ে যাই তাহলে তো আমার কপালে বুড়ো বেটাই জুটবে। এখন কথা হচ্ছে কি যে আমি যদি এখনই একটা বিশ্বাসযোগ্য ছেলে পাই, আর আরেকটা কথা কি আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই আমি তেমন একটা ছেলে পাবো যাকে আল্লাহ আমার জন্য অবশ্যই এখনই সিলেক্ট করে রাখছে। হয়তো বা তার সাথে আমার এখনো দেখা হয়নি, হয়ে যাবে হয়তো খুব শীঘ্রই, এখনো বলতে পারতেছি না। তবে ছেলেকে অবশ্যই সৎ থাকতে হবে। সে যদি সৎভাবে তার স্ত্রীকে ভালোবাসতে পারে, সেই মেয়ে যদি খারাপও হয়, আমি মনে করি সেই মেয়েও তার হাজব্যান্ডকে ভালোবাসবে। আর ভালোবাসার মধ্যেই তাদের সংসার অতিবাহিত হতে থাকবে, তারপরে একটা সময় আমি মা হব। এই তো। আমি স্টুডেন্ট, পাশাপাশি ছোটোখাটো টিউশনই করানো হয়। আচ্ছা, চাকরি করেন না কেন? আসলে চাকরির ব্যাপারটা একটু অন্যরকম। যেমন তারা অনেক এডুকেটেড চায়, কিন্তু আমি আসলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো যেই চাকরিগুলো আমি পেয়েছিলাম বা অফার পেয়েছিলাম, দেখা যায় সেখানে অনেক রুলস যেগুলো আমার পছন্দ না। তো দেখা যায় চাকরি করার ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের পার্সোনালি কিছু সমস্যা থাকে। তো দেখা যায় ওই সমস্যার কথা বললে ওনারা বলে কি যে যখন তখন ওনাদের আসতে হবে, যেতে হবে, সমস্যা হলেও যেতে হবে। কিন্তু সমস্যা হলে কীভাবে একটা মানুষ যায় বা সেই কাজটা কীভাবে কন্টিনিউ করে? আর যদি যাও মানুষটা, সে তো কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করতে পারবে না। তো এইভাবেই আর কি জব ক্যান্সেল করা, তারপর নিজের পছন্দ মতো পাই না, এই আর কি। এখন আজকাল যুগে দেখা যায় কি ছেলেরা ভাবে যে, ইয়াং জেনারেশন ছেলেরা ওরা ভাবে যে মেয়েটাকে আমি বিয়ে করলাম, আচ্ছা করার পর মেয়েটাকে আমার ভালো লাগতেছে না, 1-2 বছর গেল, তো দেখা যায় ছেলেটা তো ইয়াং আছে। আর বিয়ের পর একটা মেয়ে যদি তার হাজব্যান্ড ভালো হয়, মেয়েটাও খুব সুন্দরী হয়ে যায়। এখন আমি যেমনটা আছি হয়তো বা এর থেকেও খুবই সুন্দরী হব, কিন্তু সেটা যদি খারাপ হয়, দেখা যায় এই সৌন্দর্য আমার কিছুই থাকবে না। বিয়ের পর মেয়েটা যদি সুখী থাকে সে সুন্দরী, যদি সে অসুখী থাকে দেখা যায় ফেসে ডার্ক স্পট হয়ে যাবে, চুল পড়ে যাবে, চুল এলোমেলো, নিজেকে পরিপাটি রাখতে পারবে না। আসলে বিয়ের পর প্রত্যেকটা মেয়েই চায় যে তার লাইফস্টাইল বিয়ের আগে থেকে ভালো হোক, সে যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। অবশ্যই তার হাজব্যান্ডের পছন্দ মতো, কিন্তু তার হাজব্যান্ডটাকে তো বিশ্বাস করতে হবে, তাই না? ওই রকম হাজব্যান্ড আসলে আমি খুব কম দেখেছি আমার লাইফে। কারণ আমার ফ্রেন্ডরা তো বিয়ে করেছে, তো ওদের অনেক কথাবার্তা শুনে মনে হয় কি যে না থাক, আর একটু সময় নিই, আর একটু বিবেচনা করি, আর একটু যাচাই বাছাই করি। এমন করে আসলে আর কি জীবনসঙ্গী এখনো পাওয়া হয়নি। যদি মেয়েকে ভরণ পোষণ দিয়ে আদার যে মেয়ের চাহিদা সবকিছু পূরণ করতে পারে, তাহলে আমি মনে করি মেয়ের জব করার কোনো দরকার নেই। তবে মেয়ে যদি চায় তার হাজব্যান্ডকে সাহায্য করতে, অবশ্যই সেই মেয়ে তার হাজব্যান্ডকে বলবে যে আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমার কি সাহায্যের প্রয়োজন কিনা বা দরকার কিনা। দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী একা সংসারে টাকা পয়সা দিতে পারে না, তখন ওয়াইফকে বলে যে তুমি কিছু একটা করো, বা আমি তোমাকে দিতেছি, আমি তুমি একটা কিছু করো, আমাকে সাহায্য করো। এখন ওই সাহায্য অবশ্যই সে করতে পারে। এখন মেয়ে যদি স্বামীর বিরুদ্ধে যেয়ে বলে যে না আমি পড়াশোনা করেছি, আমি অবশ্যই চাকরি করব, কেন চাকরি করব না? এখন কথা হইতেছে আমাদের মারা, ওনারা তো আর চাকরি করে না, দেখা যায় অধিকাংশই হাউস ওয়াইফ হয়। তো মেয়েদের কাজ কি? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরে, সে ঘর দেখাশোনা করবে, তার হাজব্যান্ড বাইরে কাজ করে আসবে, তার হাজব্যান্ডের সেবা যত্ন করা, এই তো। এখন মেয়ে যদি জব করেও দেখা যায় তার ওই সংসার মেনটেন করে জব মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি হাজব্যান্ড যদি পারমিশন দেয়, হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ জব করতে পারো, তাহলেই করা উচিত, না করলে না করা উচিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক আপুকে, আমরা আসলে তার জীবন গল্প নিচ্ছি এবং কি এই বিষয় নিয়ে তিনি আমাদের সামনে এসেছেন সেই বিষয়গুলো আসলে তুলে ধরবো। তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কি নাম বোন? সাবিনা। সাবিনা। জি। দেশে বাড়ি কোথায়? খুলনা। দেশে বাড়ি খুলনা। জি। পরিবারের কি কে আছে? মা বাবা ভাই আর আমি। মা বাবা ভাই আর আপনি? জি। আচ্ছা, কি করা হয়? আচ্ছা, চাকরি করার খুব ইচ্ছা? অবশ্যই ইচ্ছা, কারণ টিউশনে টাকা দিয়ে তো আসলে নিজের পড়াশোনা চালানো যাচ্ছে না। কারণ আশেপাশে মানে যেই পরিমাণে টাকা পয়সা, মানে এডুকেশনের সবকিছু টাকা পয়সা বাড়তেছে। হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ ভেরি এক্সপেন্সিভ। দেখা যায় টিউশনে করে টাকা ওইরকম হয় না আর কি। আচ্ছা, স্বপ্ন কি? স্বপ্ন বিয়ে করা। অবশ্যই একজন আদর্শবান মা হব। মা হবেন? জি। বিয়ের আগে? বিয়ের আগে কেন, বিয়ের অবশ্যই পরে। তবে বিয়ের ক্ষেত্রে ফার্স্টে তো একটা জীবন সঙ্গী, তারপর বাচ্চা কাচ্চা।
কিন্তু জীবনসঙ্গীটা তো অবশ্যই বিশ্বাসী হতে হবে, না হলে তো বেবি নেওয়া পর্যন্ত হবে না, থাকবে না সে আমার সাথে। কতদিন পর নেবেন? আর এটা আসলে আগে বিয়ে হোক, করি, তার ডিসিশন আমি প্রিপেয়ার্ড কিনা সব কিছু মিলেই আর কি। আচ্ছা, কেমন পছন্দ? অবশ্যই বিশ্বাসী, লয়াল থাকতে হবে তাকে। চাকরি করতে করতে একদম বুড়ো হয়ে যাবেন। বিয়ের পরে তো অনেক সময় চাকরি করতে দেয় না হাজবেন্ড, সেক্ষেত্রে কি করবেন? হাজবেন্ড আচ্ছা, অনেকেই আসলে এই ইয়াং মেয়েরা ইদানিং দেখা যাচ্ছে যে বয়স্ক বা মধ্যবয়স্ক পুরুষের প্রতি একটু মনোযোগ দেখাচ্ছে বেশি, আসলে এই দিকটা আপনি কিভাবে দেখছেন? এই দিকটা আমি বলবো যে অনেক ছেলেরা দেখা যায় কি যে নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করতে করতে তাদের বয়সটা অ্যাকচুয়ালি হয়ে যায়। এটা তো বয়স ধরে রাখার বিষয় না, দেখা যায় কারো বয়স খুবই কম কিন্তু দেখতে অনেক ছোট লাগে, কিন্তু কারো বয়স অনেক কম কিন্তু দেখতে খুবই বড় লাগে।